আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমরা আজকে ত্রিপুরা দক্ষিণ মানবতা সেবা ফাউন্ডেশনের সকল সদস্য ও কমিটি কিন্তু এখানে একত্রিত হয়েছি। আমাদের ইজিপুর পবিত্র ঈদ উল আজহার আর একটি ঈদ ভাগাভাগি অনুষ্ঠান, আমরা সেটা একজন বৃদ্ধা মহিলাকে দিয়ে আমরা উদযাপন করছি। বৃদ্ধা মহিলাটার ঘরটা কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে খুবই বাজে অবস্থা ছিল, করুণ অবস্থা ছিল। তারপরে আমরা কয়েকজনে আমাদের সংগঠন থেকে আসছিলাম, এসে ঘরটার সম্মুখ পরিস্থিতি আমরা দেখলাম, দেখে খুবই বাজে অবস্থা দেখলাম। কিন্তু পরবর্তীতে আমরা আমাদের উদ্যোগে আমাদের এলাকার কিছু মান্যগণ্য পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে আমরা ঘরটি কাজ ধরার প্রস্তুতি নিই এবং আপনাদের সকলের সর্বোত্তক সহযোগিতায় সেই কাজটি আমরা পর্যাপ্তভাবে সম্পন্ন করতে পেরেছি। আমরা এখন ঘরের কিছু অংশ আপনাদেরকে দেখাবো। ঘরটির অবস্থা, বৃষ্টির কারণে ঘরটি আমরা কাজটা একটু পিছিয়ে পড়েছিল, যার কারণে সম্পূর্ণ কমপ্লিট করতে পারি নাই। তার কারণে আমাদের প্রস্তুতি ছিল ঈদের আগে এটা হ্যান্ড ওভার করার, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেটা একটু লেট হয়ে গেছে, যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপর আমরা সর্বোত্তক চেষ্টা করেছি ঘরটি কাজ যথাযথভাবে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য। যে ঘরটা 2 রুম বিশিষ্ট, কিন্তু সেটার এখনও মোটামুটি কমপ্লিট হয় নাই, তবে সেটা আমরা আস্তে আস্তে ঠিক করে ফেলবো। যেহেতু এখন ঘরটা মোটামুটি দাঁড় করে ফেলতে পারছি, ইনশাল্লাহ বাকিটাও কিছুদিনের মাঝে সম্পন্ন হয়ে যাবে। এই যে ওনার পাকঘরটাও মোটামুটি কমপ্লিট। আর ওনার ব্যবহারের জন্য একটা নলকূপ দিয়ে দিয়েছি, মোটামুটি সেটা আর্সেনিক মুক্ত আশা করে যায়, এবং ওই পানিটা উনি যথাযথভাবে ব্যবহার করতে পারবে। এখন আমরা আমাদের এলাকার কিছু মান্যগণ্য ব্যক্তিবর্গকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি, যাতে সুস্থ সুন্দরভাবে মনোরম পরিবেশের মাধ্যমে ওনাকে ওনার ঘরটা সুন্দরভাবে আমরা বুঝিয়ে দিতে পারি। সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন আমাদের সদস্য। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে একজন বৃদ্ধ মহিলা, ওনাকে আমরা টাকা হস্তান্তর করতে যাচ্ছি, এবং আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সবার সম্মিলিত অর্থ প্রচেষ্টায় আমরা এই কাজটি সম্পূর্ণ করতে পেরেছি। সামনে যেন এরকম আরো অনেক কাজ আমরা করতে পারি। আমাদের গ্রামে বিভিন্ন আরো অনেক কার্যক্রম আছে, সেই সকল কার্যক্রম আমরা কিভাবে করতে পারি, আপনারা যারা মুরব্বী আছেন তারা আমাদের পাশে থাকবেন। আপনারা যদি সবাই পাশে থাকেন, তাহলে হয়তো বা সামনে আমরা এর থেকে আরো বড় বড় কাজ করতে পারবো। আমরা ছোট মানুষ, হয়তো কাজ করতে গেলে আমাদের ভুল ত্রুটি হতে পারে। আপনারা মুরব্বীরা যদি আমাদের পাশে থাকেন, তাহলে হয়তো আপনারা আমাদের সেই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে দিতে পারবেন। আমরাও কি বলে যে আপনাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কাজগুলোকে আমরাও কমপ্লিট করতে পারবো। আশেপাশে আমাদের গ্রামে আরো কিছু কাজ আছে, যেমন জুয়া, মাদক, এই জিনিসটা আমাদের গ্রামে একদম খুব বাজেভাবে আক্রান্ত, একদম বলতে পারি যে সামাজিক ব্যাধি। তো আমরা চাচ্ছি যে এইসব বিষয়গুলো নিয়েও কাজ করতে। এখন আপনারা মুরব্বীরা যারা আছেন তারা যদি আমাদেরকে সাপোর্ট দেন, তাহলে হয়তো আমরা এই কাজগুলো করতে পারবো। আপনারা হয়তো অবগত আছেন, আমরা আমরা প্লাস আমাদের সংগঠন, তাছাড়া আরো কিছু সংগঠন আছে, ওই সংগঠনগুলোকে নিয়ে আমরা ঈদের আগে একটা মিটিং করছি আপনার উপজেলা প্রশাসককে নিয়ে। ওই মিটিং এর অংশ ছিল আমাদের এই যে কার্জন খালকে কিভাবে পুনরুদ্ধার করা যায়, এবং সেই সাথে আমাদের এই যে সুইচ গেট, শুধু কার্জন খালকে পুনরুদ্ধার করলেই হবে না, আমাদের এই সুইচ গেটের যে সমস্যা, ওই সুইচ গেটের সেই সমস্যা যদি আমরা দূর না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই যে বন্যার যে সমস্যা, যে জলাবদ্ধতা, সেটা কখনোই সংশোধন হবে না। তো উনি 10 তারিখ কি বলছেন, মঙ্গলবারে আসবেন। আপনারা যদি সাথে থাকেন, তাহলে আমরা হয়তো বা ওনাকে নিয়ে আমাদের যে সুইচ গেটের যে সমস্যা, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক, ওনাকে আমরা সেটা দেখাবো। উনি ওনার মারফতে যাদেরকে জানানো প্রয়োজন, এই কাজটা মূলত হচ্ছে বিএডিসি। তো উনি আমাকে আশ্বস্ত করছেন যে ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আমি ওইটা ব্যাপারে কথা বলবো। আমাদের এলাকায় কিছু ব্যক্তিগত বর্গের কাছ থেকে আমরা ঘরের রিভিউটা নিতে চাচ্ছি। হস্তান্তর করতে যাচ্ছি আমরা এখন। তোমাদেরকে সামনে আরো এগিয়ে যাও, আমরা এই দোয়া করি এবং তোমাদের পাশেও আমরা থাকবো, এই কথা বলে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন ঘরটি ওনার কাছে হস্তান্তর করব, কিন্তু দুঃখজনকভাবে হলো এটা সত্য যে উনি একটু শারীরিকভাবে অসুস্থ, যার কারণে উনি ডাক্তারের কাছে যাওয়ার কারণে ওনার চাবিটা ওনার হাতে সরাসরি পৌঁছে দিতে পারলাম না। তবে ওনার হয়ে আমরা আমাদের এখানেরই আমাদের সেক্রেটারি সাহেবের কাছে ওনার দায়িত্বটা এখন বুঝিয়ে দেব। ঘরটি এখন ওনার কাছে হস্তান্তর করা হবে। তার আগে আমি একটু আমাদের প্রবাসী ভাইদের কাছে কৃতজ্ঞতা জানাই।
কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে অর্থ আমাদের কাছে বিলিয়ে দেওয়ার কারণে আমরা এই ঘরটি সম্পূর্ণ করতে পেরেছি। যদিও প্রত্যেকে আমাদেরকে যথার্থ অর্থায়নে আমাদেরকে সহায়তা করেছেন, তারপরও আমাদের প্রবাসী ভাইদের সহায়তাটা ছিল অতুলনীয়। তাদের কারণে আমরা এখন আমাদের কাজটা এখন যথাযথভাবে আগাতে পেরেছি। তো প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকবে এবং দোয়া প্রার্থনা থাকবে। এখন এই ঘরের চাবিটি আমরা বুঝিয়ে দেব আমাদের সেক্রেটারি সাহেবের কাছে। চাবি বুঝিয়ে দেওয়ার পূর্ব মুহূর্তে আমরা কিছু দোয়া করে নিলাম। দোয়া পরিচালনা করছেন আমাদের মসজিদের সম্মানিত মুয়াজ্জিন। এখন ঘরটি বুঝিয়ে দেওয়া হবে, আপনারা দেখুন। এই যে ঘরটি, দেখছি কিরম গেছে টাকা